হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ তোমাদের সাথে শেয়ার করছি, দেখো বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই কীভাবে বানাবে। তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পুরনো বন্ধুরা প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো দেখতে থাকো রেসিপি। তো সবার প্রথমে দেখো আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর সেটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমি এখানে ফুটতে দিয়েছি। তো দুধটা ঠিক ততক্ষণই ফোটাবো যতক্ষণ না দুধটা ঠিক 500-র কাছাকাছি নেমে আসে। তো এইভাবে একটা হাতার সাহায্যে অনবরত নাড়তে থাকবো, আর দুধটা এইভাবেই আস্তে আস্তে দেখো ঘন হয়ে আসবে। দুধটা এইভাবেই হাতার সাহায্যে অনবরত নাড়তে থাকবো। আর পাশে যে সরগুলো দেখো বসে যাচ্ছে সেগুলো হাতার সাহায্যে ছাড়িয়ে দেবো। তো দেখো এভাবে জাল করতে করতে অনেকক্ষণ ধরে তো দুধ আমার একদম ফুটে 500-র কাছাকাছি নেমে এসেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। তো চিনি পরিমাপটা তোমরা নিজেদের মতো রাখবে, আর খুব মিষ্টি আমি বানাই না, তো সেই পরিমাণে আমি চিনি দিয়েছি। আর এখানে দিয়েছি 2টো ছোট এলাচ, সেটাকে মুখ ফাটিয়ে নিয়েছি। তো এলাচটা দিতেই হবে, না হলে কিন্তু দইয়ের গন্ধটাও সেরকম আসবে না, আর টেস্টটাও ভালো লাগবে না। তো আমার দুধটা যেহেতু দেখো ঠিক পরিমাপে চলে এসেছে, আমি আর বেশি জাল দেবো না, শুধু চিনিটা গলে যাওয়ার অপেক্ষা। তো এইভাবে হাতার সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব, আর তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দুধটা আমার রেডি হয়ে গেছে। এবার যে বাটিটাতে আমি দই বসাবো সেই বাটিটাকে দেখো খুব ভালো করে কাপড়ে করে মুছে নিয়েছি। আর তারপরে এখানে টক দই আছে, তো টক দই এতটা লাগবে না, বাটিটাতে যেটুকু মাখাবো সেটুকুই লাগবে। তো এইভাবে টক দইটা হাতে করে নিয়ে আমি হাতের সাহায্যে পুরো বাটিটাতে মাখিয়ে দেব। তো পুরো বাটিটাতে মাখাতে হবে, আর যতটা দেওয়া যায় ঠিক ততটাই দেব, একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে বাটিতে দইটা আমি মাখিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গরম গরম দুধটা আমি ঢেলে দেব। তো এখানে 500 দুধেরই দই হয়, আমি যেহেতু বাড়িতে দই বানাই। তো দেখো এরকমভাবে দুধটাকে ভালো করে ঢেলে দিচ্ছি, আর দুধটার মধ্যে দেখছো ভাপ উঠছে, একদম গরম গরম দুধ। তো গরম গরমই দুধ দিতে হবে। তো দেখো দুধটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে ভালো করে ঢাকনা দিয়ে দিলাম, আর এই টিফিনের ঢাকনাটা খুব টাইট। তো তারপর দেখো এবার দইটাকে আমি বসাতে দেবো। তো বসানোর জন্য এখানে আমি আমার ছেলের কাঁথা নিয়েছি। তো কাঁথার মধ্যে প্রথমে এইভাবে বাটিটাকে রেখে, তো দেখো দুধটা যেহেতু গরম আমি থালার মধ্যে নিয়ে এসেছি। তো এইভাবে দুধটাকে আমি রাখবো, আর সেটাকে খুব ভালোভাবে কাঁথা মুড়িয়ে দিয়ে দেবো। আর উপর থেকেও আরেকটা কাঁথা দিয়ে দেবো, যেহেতু এখানটা একদম গরম রাখতে হবে। তো আরেকটা কাঁথা আমি এভাবে চাপা দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু দুপুরবেলা আমি দইটা বানাচ্ছি, তো এটা রাত পর্যন্ত এভাবে ঢাকা দেওয়া থাকবে। তো চলে এলাম বন্ধুরা পরের দিন দেখো আমি সন্ধ্যাবেলায় ওটা দুধটাকে এইভাবে রাখার পর সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পরের দিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো পরের দিন এখন বাজে 10টা 11টা। তো সেই সময় আমি দেখো দইটাকে বার করেছি, আর একদম ঠান্ডা আছে। তো এই অবস্থায় মানে দইটা কেমন ঠিক তোমাদেরকে আমি ঢাকা করে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা দই কত সুন্দর জমে গেছে, আর কালারটা দেখো
অসাধারণ একটা কালার হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর দুধটা যেহেতু অনেকটা ঘন ছিল তো দইটার কালারটা ঠিক এরকম এসেছে। তো খুবই সুন্দর দইটা খেতে লাগে, একদম দোকানের মতো। আমি তো বলবো দোকানের থেকে অনেক সুন্দর। আমি বাড়িতে এইভাবে দই বানিয়ে খাই, আর দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো চলো এবার কেটে দেখাই। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা আমার মতো এরকম পদ্ধতিতে বানিয়ে দেখবে, আশা করছি খুবই ভালো হবে আর তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে, আশা করছি খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা বন্ধুরা।